নমস্কার, রেডিও মিলন 90.4 এফএমের টিম তার তরফ থেকে আমি মৌ এসে আজকে উপস্থিত হয়েছি ডালকাঠি প্রাইমারি লোথাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। তো আমার সাথে আজকে রয়েছেন, আগের দিন আপনারা যেটা দেখলেন, যে ইন্টারভিউ সেশনটি দেখেছিলেন মনের ঠিকানা এই টিমের সঙ্গে, তো মনের ঠিকানা টিমের দুই দাদাকে আজকে আমরা পেয়েছি তাদের ফিল্ড ভিজিটের জন্য। সরাসরি তাদের কাছে কিছু কথা জেনে নেব। প্রথমেই আমি এই দাদার কাছে যাচ্ছি। তো দাদা, এই আপনাদের এই জায়গায় ঠিক কী কী কাজ হয়? আমরা সাধারণত এখানে 4 পর্যন্ত যেসব বাচ্চারা আছে তাদের পড়াশুনোর ব্যাপারটা প্রোভাইড করি, সাথে ছোট্ট যতটুকু খাবার, মানে বিশেষ করে ছোলা, গুড়, এগুলো প্রোভাইড করি। এবং তাই জন্য আমরা এখানকার কিছু স্থানীয়দের শিক্ষক হিসাবে রেখেছি। এখানে এই দুজনকে দেখছেন, এরা আছে, এরা এখানে শিক্ষকতা করে। শনি রবিবার দিন আমাদের এখানে নাচ এবং প্রোগ্রামটাও হয়, গানের প্রোগ্রাম হয়। এবং আমরা একটা চেষ্টা করছি যে পরবর্তীকালে এদেরকে যদি একটা কোনো বড় প্ল্যাটফর্ম, এর আগে আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছিলাম কলকাতায়, সেখানে এদেরকে নিয়ে যেতে পারিনি এত বাচ্চা বলে, একটু বড়দেরকে আমরা নিয়ে যেতে পেরেছি। তো আমাদের এরপরেও একটা চিন্তাভাবনা আছে যে এই বাচ্চাগুলোকে আরেকটু মানে পড়াশুনো ছাড়াও যদি অন্য কোনো একটা দিকে ওদেরকে নিয়ে যাওয়া যায়। এবং এই ছেলেগুলো যদি আর একটু পরবর্তীকালে হাই স্কুলে যায়, হয়তো দেখা গেল তারা আরেকটু ভালো কিছু পড়বে। আজকেই আমি ওদেরকে পড়া ধরছিলাম, বেশ ভালোই রিডিং ফিডিং পারছে। এবং ওদের প্রাথমিক একটু যেসব বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, সেটা দেখছিলাম যে ছায়া কী করে হয় বা এরকম। তো এটাই আমাদের প্রচেষ্টা আর কি। দাদা, আপনার নামটা কি? বিশ্বজিৎ মিত্র। আচ্ছা, বিশ্বজিৎ মিত্র দাদা কিন্তু তিনি নিজেও একজন শিক্ষক, আর তিনি নিজের সদিচ্ছায় নিঃস্বার্থভাবে এখানে উপস্থিত হয়ে এই সমস্ত শিশুদেরকে কিন্তু শিক্ষা দান করছেন। অসংখ্য ধন্যবাদ জানাই এই দাদাকে। তো আর একজন দাদা রয়েছেন আমাদের মনের ঠিকানা টিমের, তিনি বলা যেতে পারে সবটাই দুজন দাদাই একদম সামাল দেন। তো দাদা, কিছু বলুন এই সম্পর্কে। এইখানে লোথাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সেন্টারটি চলছে গত 2 বছর যাবৎ, এবং এই সেন্টারটি চালানোর জন্য আমরা সবার আগে কৃতজ্ঞতা জানাবো এই স্কুলের প্রাক্তন শিক্ষক মাননীয় শুভেন্দুবাবুকে। শুভেন্দুবাবুর সঙ্গে আলোচনার ভিত্তিতেই, শুভেন্দুবাবুর সৌজন্যে আমরা সুযোগটা পেয়েছি। আর এখানে কর্মকাণ্ডটা পুরোটাই টেনে নিয়ে যাচ্ছে মানসী এবং সন্ধ্যা, যারা আমাদের এইখানে কেন্দ্রটা চালাবার প্রধান 2 হোতা বলতে পারেন। তাদের সাহায্য ছাড়া এটা কিন্তু করতে পারা যেত না। আর যেটা বাপিদা বললেন, সোম থেকে শুক্র প্রথাগত শিক্ষা হয়, আর শনিবার দিন এখানে বাচ্চাদের মনের মতো ক্লাস হয়। যেহেতু প্রথমেই শুনলেন মনের ঠিকানা, এখানে বাচ্চাদের মনের স্পেস দেওয়া হয়েছে। সেখানে আঁকা, লেখা, নীতিবাক্য পড়ে শোনানো, নাচ, গান, দিদিমণিদের সঙ্গে খেলাধুলা, এই চর্চাটা হয়। দাদার নাম হচ্ছে দীপক বন্দ্যোপাধ্যায় দাদা, আর ইনি হচ্ছেন বিশ্বজিৎ মিত্র দাদা। তো দুজনকেই পেয়েছি আমাদের সাথে মনের ঠিকানা টিমের এই 2 কর্ণধার। সবাইকে আমি একবার বলবো, দেখিয়ে দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি গার্জেনসরা রয়েছেন, ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছি, ছোট ছোট বাচ্চাদেরকে। এই ছোট্ট ছোট্ট বাচ্চা, কিরে কিছু বলবি? কেমন লাগে? কেমন লাগে? কেমন লাগে রে? এই যে বলছে, বল, জোরে জোরে বলো। ভালো লাগে। তো স্যারদের সাথে পেয়ে কেমন লাগছে? সবাই একটু জোরে। আচ্ছা, খুব ভালো। আর স্যারদের এই উদ্যোগটা কেমন লাগছে আপনাদের? জোরে একটু শুনতে চাই। আচ্ছা, সবাই খুশি তো? আপনারা সাহায্য ঠিকঠাক পাচ্ছেন? আর আপনাদের কিছু ইচ্ছে রয়েছে দাদাদের কাছ থেকে? এই মনের ঠিকানা আপনাদের যেভাবে সাহায্য করছে, আপনি কি দাদাদেরকে মনের ঠিকানাকে কিছু জানাতে চান? মানে আপনাদের কি ইচ্ছে রয়েছে? যাতে আরো ভালোভাবে হয়। তাই তো? খুশি তো আপনারা? ওকে, এই একটা আমরা দেখলাম ডালকাঠির এই জায়গার যে উদ্যোগটি মনের ঠিকানা নিয়েছে। তো আশা করছি অনেক মানুষ উপকৃত হবেন, এত মানুষ উপকৃত হচ্ছেন, আর বাকিরাও উপকৃত হবেন। এবার আমরা মনের ঠিকানার আরেকটি যে জায়গা রয়েছে, যেখানে তারা আরও বিশেষ উদ্যোগ নিয়েছে, সেখানে আমরা সরাসরি চলে যাব। নমস্কার, রেডিও মিলন 90.4 এফএমের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি মৌ আপনাদের সাথে, আর আজকে দেখতেই পাচ্ছেন যে আমরা সরাসরি ফিল্ড ভিজিটে চলে এসেছি। কিসের ফিল্ড ভিজিট? অবভিয়াসলি ঠিকই ধরেছেন, মনের ঠিকানার ফিল্ড ভিজিট।
কিছুদিন আগেই আপনারা যে ইন্টারভিউটি আমাদের স্টুডিওতে দেখেছিলেন মনের ঠিকানা সেই সমস্ত শিশুদের কাছে পৌঁছে গেছে একটা নতুন দিগন্তের খোঁজ নিয়ে, যারা আমাদের সমাজে হয়তো খানিকটা পিছিয়ে পড়েছে, খানিকটা তারা সাহায্যের জন্য কাঙ্ক্ষিত বোধ করছে কিংবা একটুখানি অনাথ রয়েছে। তো মনের ঠিকানার একটাই উদ্দেশ্য, একটাই মোটো, যেন এই অনাথ শব্দটা যেন আমাদের কাছে আর না থাকে। তারা সকলকে কাছে টেনে নিয়েছেন, নিজেদের বাবা মায়ের মতো ভালোবাসা দিয়ে সেই সমস্ত শিশুদেরকে নিজের সন্তান সম করে তুলেছেন, আর তাদের জন্য যথাসাধ্য চেষ্টা করে চলেছেন যে তাদেরকে যেন একেবারে নিজের সন্তানের করতে পারেন। তো যাই হোক, মনের ঠিকানার এই 3 জন মানুষকে আমরা পেয়েছি, 3 জনেই কর্ণধার বলা যেতে পারে। তো প্রথমেই আমি যিনি মানে আমাদের মনের ঠিকানার এক প্রকার ক্যাপ্টেন, আমাদের সবার দাদা, তো সেই দাদার কাছে চলে যাব, অনুরাগ গুপ্ত দা। তো দাদার এই মনের ঠিকানা হঠাৎ করে এই কনসেপ্টটা কেন আসলো, বা মনের ঠিকানা কি, বাচ্চাদেরকে হঠাৎ করে একত্রিত কি করে করতে পারলেন, সেই সম্বন্ধে বিশদে যদি একটুখানি বলেন। আমরা করোনাকালে যখন দেখেছি যে কোনোভাবেই মানুষকে আমরা ওই ভয় থেকে বের করতে পারছি না, তখন অনেক কিছু বোঝানো হয়েছে, কিন্তু তখন আমরা বুঝলাম যে মানুষের শিক্ষার অভাব আছে সত্যি। তো সেই জায়গা থেকে যদি করতে হয়, আমাদের মানে শিক্ষার জন্যই কাজ করতে হবে। সেই ওদের শিক্ষিত করে যদি আমরা এই ধরনের ভয় বা বলুন এই অন্ধবিশ্বাস এইগুলোকে কাটাতে পারি, তাহলে শিক্ষাই একমাত্র জায়গা। তো সেখান থেকে আমাদের চিন্তাভাবনাটা আরম্ভ হয়। এরপর ধীরে ধীরে আমি, দীপকদা, বীরবাহা মিলে ধীরে ধীরে ঠিক করলাম যে এটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তার সাথে আমার বন্ধুরা যেরকম রাকেশ আছে, এরা সবাই জুড়ে আমরা ঠিক করলাম যে বিভিন্ন গ্রামে, মানে শহরে তো ধরো গার্জেনরা যে কোনোভাবে শিক্ষা দিচ্ছেই বাচ্চাদের, গ্রামের দিকে অতটা চল নেই, বা গ্রামের দিকে অতটা মানে কি বলবো, বাবা মা ব্যস্ত থাকেন পেটের তাগিদে, তো ফলে ওরা বাচ্চাদের উপর বিশেষ শিক্ষা ধ্যান দিতে পারেন না। তো আমরা চিন্তা করলাম গ্রামের দিকেই করবো। ওই জন্য বিকাশ ভারতী প্রথম, যেহেতু দীপকদা এখানে আছেন, বিকাশ ভারতীকে আমরা প্রথম চয়েস করলাম। বিকাশ ভারতীর এই বাচ্চাদের পড়াশোনার দায়িত্বটা নিলাম। আর 4 বছর 5 বছরে এদেরকে দেখেও বা এদেরকে তুমি জিজ্ঞেস করলেও বুঝতে পারবে যে অনেকটাই উন্নতি হয়েছে এদের মানে আগে যেরকম এরা জড়তার মধ্যে থাকতো, এখন কিন্তু অনেকটা খোলামেলা। তুমি আসলে তোমার সাথেও এরা কথা বলছে, এই জিনিসগুলো এদের মধ্যে আমরা বিকাশ করতে পেরেছি। তার সাথে আরও 2টো সেন্টার আমরা চালাচ্ছি, যেগুলো সকালেই আমরা ঘুরে দেখিয়েছি তোমাদেরকে। তো তোমাদের চ্যানেলের মাধ্যমে এটাই বলবো যে আমাদের এই কাজ যাতে আমরা করে নিয়ে যেতে পারি, আরও সংখ্যক মানুষ আমাদের সাথে জুড়ুক, আমরা সেটাই চাইবো। ওই জন্য তোমাদের সাথে আমাদের এই মানে বন্ধন আর কি, যে আরও লোক আমাদের সাথে জুড়ুক। আর এর সাথে আমি আজকে তোমাদের চ্যানেলের মাধ্যমে এটাও বলে রাখি যে সপ্তমীর দিন এই বাচ্চাগুলোকে আমরা ঝাড়গ্রাম পুজো দর্শন করতে নিয়ে যাব। তো সেটা একটা আমাদের আগামী উদ্দেশ্য, আর এরাও খুশি হবে, এদের খুশি দেখে আমাদেরও ভালো লাগবে। বিগত 3 বছর ধরে এটা করা হচ্ছে। হ্যাঁ, এটা চলছে কন্টিনিউ প্রোগ্রাম, এই বছরও সেটাই করব। তো এই আর কি। আর বাকি জিনিসগুলো তো দীপকদা আরও ভালো করে বলবেন। আমরা শুনে নিলাম আমাদের বলা যেতে পারে মনের ঠিকানার যিনি ক্যাপ্টেন, যিনি একদম নিজের বাবার মতো স্নেহ দিয়ে এই ছেলে মেয়েদের মানুষ করে চলেছেন। তো এবার আর এক সদস্যের কাছে চলে যাব, তিনি হচ্ছেন আমাদের রাকেশ গোয়েঙ্কা মহাশয়, মনের ঠিকানার অন্যতম সদস্য। তো দাদার কাছে থেকে কিছু জানতে চাই। আমি এটা মোটামুটি প্রথম থেকেই যুক্ত আছি, আমার খুব ভাল লাগে, এখানে আসতেও ভাল লাগে। এটার জন্য আরও আগে চলতে পারে, সেই জন্য যে আরও নতুন নতুন যদি মানে সদস্য আমরা পাই, আরও খুবই ভালো হয়। আপনাদের মারফতে এই প্রচারটা যেন হলে আমরা আরও উপকৃত হব। দাদা বোঝাই যাচ্ছে অত্যন্ত মানে শান্তশিষ্টভাবে কম কথায় বলেন, কিন্তু তাও। আর দাদার মানে কত বছর ধরে দাদা এই সংস্থার সঙ্গে যুক্ত? মোটামুটি 2020 করোনা পিরিয়ড থেকেই আছে। তো দাদাকে জিজ্ঞাসা করব যে এইখানে যুক্ত হবার পর আপনি মানে এমন কিছু দেখে কি খুব বিস্মিত হয়ে যাওয়া, বা মানে জানা যে মানে এরকমও কিছু হতে পারে আমাদের সমাজে, এরকম কিছু থাকতে পারে যেটা দেখে কিছু চেঞ্জ আনা যেতে পারে আমাদের সমাজে, যদি সেই নিয়ে কিছু বলেন। না, এখনও অতটা ডিপে আমরা যাইনি, আমরা এখন এটা নিয়েই পড়েছি। এখনও যে ফুল সাকসেস হয়েছে বলতে পারবো না, চেষ্টা করছি আগামী দিনে যদি আরও কিছু ভালো করতে পারি। অবশ্যই, ওই যে চেষ্টাই যথেষ্ট, মানে বলে না যে একবার না পারিলে দেখো শতবার,
অবশ্যই সেটা সম্ভব হবে। আর সকলেই পাশে রয়েছেন, এত সুন্দর একটা মহৎ উদ্দেশ্য নিয়ে মনের ঠিকানা এগিয়ে চলেছে। ঝাড়গ্রামবাসীরা সকলেই মনের ঠিকানার সঙ্গে যুক্ত হন, এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে। তো যাই হোক, আর এক যিনি মানে বলা যেতে পারে ওই যে হট্টাকর্তা যিনি সবটা সামাল দিচ্ছেন, আমাদের দীপক বন্দ্যোপাধ্যায় দাদা। ফিজিক্যালি পুরো সামাল দিচ্ছে, একদম ফিজিক্যালি সামাল দিচ্ছেন, সমস্ত মেন্টাল স্ট্রেস যাই হোক না কেন সমস্ত ব্যস্ততাকে ভুলে রেখে। তো সেই দাদার কাছে চলে যায়। না, আমি সাপোর্ট দিচ্ছি ঠিক কথাই, কিন্তু আমার পাশে অসংখ্য মানুষ রয়েছে, আমাদের টিমের সকল সদস্য রয়েছে বলেই কিন্তু আমি সময়টা দিতে পারছি। তাদের সহযোগিতা না থাকলে আমার মানসিক জোরটা আমি পেতাম না। আর এটা তো চলছে, দেখছেন এখানে প্রত্যেক বছরই, যেটা এই নতুন দিগন্ত কোচিং সেন্টারটা খোলার পরে সকালবেলা বিজ্ঞান এবং অঙ্ক মাস্টারমশাই আসেন, বিকেলবেলা ইংরেজি মাস্টারমশাই আসেন, এবং তারা একদম ঘড়ি ধরে সকাল 7টা বাজলে অঙ্ক বিজ্ঞান মাস্টারমশাই ঢুকবেনই, বিকেলবেলা 4:10 হলে পরে ছেলেরা স্কুল থেকে ফিরছে, 4:15 হলে ইংরেজি মাস্টারমশাই চলে আসে। এটাতে কোনো ভুল নেই, ঝড় বৃষ্টি যাই হোক না কেন। তা সেই সব মিলিয়ে আমরা একটা সফলতা পাচ্ছি পরপর, এবং গত 4 বছর ধরে আমাদের সবকটা ছেলে মাধ্যমিকে পাস করে যাচ্ছে সফলতার সঙ্গে। এটার পিছনে এই কোচিং সেন্টারটা একটা বড় ভূমিকা রয়েছে, না হলে পরে সেই জোরটা ওরাও পেত না। এবছরও টার্গেট করা হয়েছে যে প্রত্যেকে যদি 65% মার্কস তুলতে পারে তাহলে আমাদের তরফ থেকে তাদের কিছু একটা গিফট দেওয়া হবে। তা যেমন আমাদের 3 জন বাচ্চাকে পলিটেকনিক ভর্তি হওয়ার পর আমরা কলকাতা ঘোরাতে পারলাম, বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতো জায়গা দেখাতে পারলাম। তো এবছর যদি এরা ঠিক মতন উতরাতে পারে সফলতার সঙ্গে, তাহলেও নিশ্চয়ই আমরা আরও কিছু ব্যাপার রাখবে। আর অনুরাধা যেটা বললেন যে পুজোতে সবাই আনন্দ করবে, এই বাচ্চাকে আনন্দ করবে না, গত বছর তার আগের বছর তো এবছরও দুর্গা পুজোয় ঘোরানো হবে, ঠাকুর দেখানো হবে, ভালো খাওয়া দাওয়া হবে, সবই হবে। সেটাও বাচ্চাদের কাছে একটা বড় প্রাপ্তি হয়ে থাকবে বলে আমাদের বিশ্বাস। আমরা এইভাবে একটু সাহায্য নিয়ে সামনের দিকে এগোতে চাইছি। আর আপনাদের মাধ্যমে খবরটা যাতে ছড়াবে, তাহলে আরও কিছু লোককে হয়তো আমরা পাবো, তাহলে আমাদের কাজটা একটু সহজ হবে, একটু সঠিকভাবে করতে পারবো। হ্যাঁ, আমাদেরও এটাই উদ্দেশ্য যে যদি একজনেরও মনে হয় আমাদের এই ভিডিও দেখে যে তারা এই মনের ঠিকানায় যুক্ত হবেন, তারা সাহায্য করতে চান আর নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যেতে চান এই সমস্ত বাচ্চাদের, যারা বাচ্চাগুলোর মুখগুলো দেখলেই আমাদের মনে হয় যে কেন, মানে আমরা তো নিজেদের মতো করে আমাদের গুছিয়ে নিয়েছি, আমাদের হয়তো সেই কষ্টটা আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা যদি একটুখানি ঘোরাফেরা করি, আমাদের নিজেদের চারপাশটা দেখি, তাহলে হয়তো দেখতে পাবো এমন অনেকেই রয়েছে যে যাদের সত্যিকারের মানে তারা চায় যে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে চাই, শিক্ষা লাভ করতে চাই। তো এই বাচ্চাগুলোর পাশে মনের ঠিকানা দাঁড়িয়েছে। তো মনের ঠিকানা যেন তাদের এই মহৎ উদ্দেশ্য আরও মহৎ করে তুলতে পারে, সেই মানে শুভেচ্ছায় জানাই মনের ঠিকানাকে। যাই হোক, মনের ঠিকানার বাচ্চাদের কাছে এবার আমরা চলে যাব। তো কেমন লাগে এখানে সবার সঙ্গে থাকতে? আচ্ছা, তোর কোন ক্লাস? 6। কতদিন ধরে আছিস এখানে? 2 মাস। 2 মাস। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সন্দীপ নায়ক। আচ্ছা, তুমি কত বছর ধরে আছো? আমি এখানে প্রায় 7 বছর ধরে। 7 বছর? তার মানে 7 বছর মানে জার্নিটা 7 বছরের জার্নি অনেক। তো 7 বছরের জার্নির তোমার কিছু যদি অভিজ্ঞতার কথা বলো। আগে এখানে টিউশনি স্যার আসতো, কিন্তু বেশি দিন থাকতো না। এবার আমাদের অঙ্ক স্যার প্রায় 2 বছর থেকেছে, এবং আমাদের ইংলিশ স্যার 1.5 বছর। তো এবার আমাদের পড়াতে আসে প্রতিদিনই, কিন্তু এবার আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আগের থেকে আমরা এবার খুব ভালো স্কুলে পড়া দিতে পারছি। এই তো মানে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাটা একদম মানে কনফিডেন্সের সাথে যে বললো, এটাই কিন্তু একটা বড় প্রাপ্তি। কারণ তারা প্রথমে কিন্তু একটা জড়তার মধ্যে ছিল, কথা বলতো না, বাট কথা বলছে। অনেক ভালো লাগলো তোর সাথে কথা বলে। এবার এপাশে একটু চলে আসি। তোর নাম কি? ঈশান রায় চৌধুরী। আচ্ছা, কত বছর হলো তুই আছিস? কতদিন হলো? 2 মাস। 2 মাস হলো এসে। কেমন লাগে এখানে থাকতে? ভালো। আর বাকি বন্ধুদের সাথে? ভালো। আচ্ছা, আর বাকি সবাই তো মনের ঠিকানা কেমন, মানে কতটা আনন্দ পাস এখানে? মনে পড়ে ঘরের কথা? ঘরের কথা তো মনে পড়বেই, কিন্তু ঘরের কথা এখানে মনে পড়তে দেয় না আমাদের টিচাররা, তাই তো? টিচাররাই আমাদের বাবা মা, তাই তো? বাবা মার মতো ভালোবাসা দিয়ে তোদেরকে রেখেছে, আগলে রেখেছে। জোরে দেখি একটা হ্যাঁ। খুব ভালো লাগে। তাহলে একবার হয়ে যাক মনের ঠিকানা হিপিপুর রে। আমি বলবো মনের ঠিকানা, তোরা বলবি হিপিপুর রে। ওকে, মনের ঠিকানা হিপি, মনের ঠিকানা, মনের ঠিকানা। ওকে, সো
দেখতেই পাচ্ছি এরা কতটা আনন্দিত, কতটা এদের মিষ্টি মুখগুলো দেখেও আমাদের কিন্তু মনটা ভরে যাচ্ছে। আর আমরা ঝাড়গ্রামবাসীদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, শুধু ঝাড়গ্রামবাসী বলবো না, যারাই আমাদের এই ভিডিওটা দেখবেন তারা যেন সকলেই মনের ঠিকানার সঙ্গে যুক্ত হন, মানে নিঃস্বার্থভাবে যদি কিছু করতে চান তাহলে অনায়াসে তারা যুক্ত হতে পারেন। সমস্ত ঠিকানা, ডিটেলস, ফোন নাম্বার আপনারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমেই পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ জানাই মনের ঠিকানাকে, এই মহৎ উদ্দেশ্য নিয়ে তারা অনেক দূরে এগিয়ে যাক। ধন্যবাদ।